হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো এবং তোমরা যথারীতি অঙ্কগুলো সব করেছো। গতদিন তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ শেষ করেছিলাম। তো এবারে আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন শুরু করব। তো দেখো ইন্টিগ্রেশন ব্যাপারটা কি? ইন্টিগ্রেশন হচ্ছে দেখো ঠিক ডিফারেন্সিয়েশনের অপোজিট মেথড। অর্থাৎ মনে করো ডিডি এক্স অফ সাইন এক্স, তোমরা সবাই জানো ডিডি এক্স অফ সাইন এক্স কী হয় না, কস এক্স। অর্থাৎ সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজ করি কী হয়, কস এক্স। তো ঠিক উল্টো প্রক্রিয়া, অর্থাৎ কস এক্স দেয়া থাকলো, ফাংশনটা কী ছিল যে মেথডে আমরা জানবো তাকে বলি আমরা ইন্টিগ্রেশন মেথড। সেটা কীভাবে লিখি দেখো, লক্ষ্য করো। ইন্টিগ্রেশনের সিম্বলটা এরকম, কস এক্স লিখবো, পাশে ডিএক্স লিখবো। তো লক্ষ্য করো কস এক্সের যদি ইন্টিগ্রেশন করা যায় আনসারটা হবে সাইন এক্স। অর্থাৎ লক্ষ্য করো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কস এক্স, সাইন এক্সের যদি ডিফারেন্সিয়েশন করি আনসারটা কস এক্স। কস এক্স দেয়া আছে, মনে করো উত্তরটা দেওয়া আছে, প্রশ্নটা কী ছিল, যে মেথডের সাহায্যে জানবো তাকে বলি আমরা কি, ইন্টিগ্রেশন মেথড। ইন্টিগ্রেশনের সিম্বলটা লিখবো এসের মতো, কার সাপেক্ষে তার জন্য ডিএক্স লিখবো। যে ফাংশনটার ইন্টিগ্রেশন করবো সেটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড অর্থাৎ সমাকল। তো এক্সের রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন এক্স। তবে যখনই আমরা ইন্টিগ্রেশন করবো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট চলে আসবে, সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টকে আমরা সি বা কে দিয়ে ডিনোট করি। ঠিক আছে, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বাংলায় বলা হয় সমাকলন ধ্রুবক। সব থেকে শর্টে সিজিক্যাল টু লিখে দেবে আইসি, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো ডিডি এক্স অফ সাইন এক্স কী ছিল, কস এক্স, তার জন্য কস এক্সের ইন্টিগ্রেশন করলে কী এসছে, সাইন এক্স প্লাস সি। মনে হতে পারে এমন কেন আসলো, দেখো ডিডি এক্স অফ সাইন, শুধু সাইন এক্স না থেকে যদি থাকতো ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস এনি কনস্ট্যান্ট, প্লাস বা মাইনাস, তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কস এক্স। তো প্লাস বা মাইনাস যে কনস্ট্যান্টটা থাকবে দেখো লক্ষ্য করো তার ডিফারেন্সিয়েশন করলে নিশ্চয়ই জিরো হয়ে যেত। সাইন এক্স প্লাস সি যদি থাকতো, যে কোনো কনস্ট্যান্ট সি, সাইন এক্সের জন্য কস এক্স, সি এর জন্য তো জিরো, তাহলে কী পাচ্ছি আমরা, কস এক্স। সেই জন্য প্রত্যেকটা ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। ঠিক বিপরীত প্রক্রিয়া, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। লক্ষ্য করো তোমরা দেখেছো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন, তার ডিফারেন্সিয়েশন দেখেছো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এনের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, এনটা যে কোনো কনস্ট্যান্ট যদি হয়, তোমরা দেখেছো যে কোনো কনস্ট্যান্ট পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থেকে এক কম হয়ে যায়, নিশ্চয়ই তোমরা জানো। এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তাহলে এক্স টু দি পাওয়ার এনকে যদি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা যায় হবে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। দেখো পাওয়ারটা যে কোনো কনস্ট্যান্ট এক্সেপ্ট মাইনাস ওয়ান, সে ব্যাপারটা বলবো। পাওয়ারের সঙ্গে এক যোগ করবে, টোটাল পাওয়ারটা নিচে চলে আসবে। পাশে তো ইন্টিগ্রেশন মানেই একটা প্লাস সি লিখতে হবে, এটা তোমাদের আমি মাঝে মাঝে মনে করে দেবো, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন করা মানেই কিন্তু আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেটা সেটা আসবেই। তো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এনের যেমন আমরা ফর্মুলা জানি, এটার ফর্মুলা আমরা মনে রেখে দেবো। তবে এখানে একটা জিনিস, এনটা মাইনাস ওয়ান হলে চলবে না, এন নট ইকাল টু মাইনাস ওয়ান। কারণ তোমরা পরিষ্কার বুঝতে পারছো এন যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে, জিরো। নিচে জিরো হয়ে যাওয়া মানে জিরো দিয়ে ভাগ করা মানে আনডিফাইন্ড হয়ে যায়। তো লক্ষ্য করো, তো মনে হতে পারে এন যদি মাইনাস ওয়ান হয় তাহলে কী হবে, দেখো এনের মানটা মাইনাস ওয়ান নাও। দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিনস ওয়ান বাই এক্স ডিএক্স। তো লক্ষ্য করো লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো নিশ্চয়ই ওয়ান বাই এক্স, ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত প্রক্রিয়া, তাহলে এটা হবে নিশ্চয়ই লগ এক্স। তবে লগের সাইনের রেস্ট্রিকশান অর্থাৎ চিহ্ন সংক্রান্ত তোমরা জানো নিশ্চয়ই, লগ নেগেটিভ আনডিফাইন্ড, সেই জন্য মড লিখবে লগ এক্স প্লাস সি। দেখো লক্ষ্য করো এটা হবে এনটা মাইনাস ওয়ান হলে তখন এটা হবে এন এর ভ্যালু মাইনাস ওয়ান ছাড়া পৃথিবীর যে কোনো ধ্রুবক মানের জন্য আমরা কি করব, পাওয়ারের সঙ্গে এক যোগ করব, টোটাল পাওয়ারটা নিচে চলে আসবে। তো স্বাভাবিক কারণে প্লাস সি তো লিখতেই হবে, সিটা আইসি সেটা মাথায় রাখবে, এটা এনটা মাইনাস ওয়ান হলে হবে না। যে কোনো অঙ্কে যদি প্রুভ করতে বলে, মনে করো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এনের ইন্ডিকেশন করলে যেটা হয় দেখাতে বললো ওরা, তোমরা আনসারটা ডিফারেন্সিয়েশন করে দেবে। যেহেতু বিপরীত প্রক্রিয়া সেই জন্য আনসার যেটা, দেখো আনসার এটা ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দেখো লক্ষ্য করো তো, ওয়ান বাই এন প্লাস ওয়ানকে বাইরে রাখলাম, দেখো ডিফারেন্সিয়েশন করার সময় যেটা করি আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, যোগ থাকা মানে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ সি। তো লক্ষ্য করো ওয়ান বাই এন প্লাস ওয়ান
পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল, সি এর ডিফেন্সান করলে তো 0, এটা ক্যান্সেল হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন। তো লক্ষ্য করো এটার ডিফেন্সান করলে কী পাচ্ছি, প্রশ্ন ফিরে পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এন ফিরে পেয়েছি আমরা। এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো তোমরা দেখেছো ই টু দি পাওয়ার এক্স এর ডিফেন্সান করলে এক্স এর রেসপেক্টে ই টু দি পাওয়ার এক্স হয়, নিশ্চয়ই তোমরা জানো। ই টু দি পাওয়ার এক্সকে যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা যায় সেটাও হবে ই টু দি পাওয়ার এক্স, প্লাস সি তো লিখতেই হবে। তোমরা দেখেছো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্সের ডিফেন্সান করলে ই টু দি পাওয়ার এম এক্সের জন্য একটা ইনটু এম লিখি, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স যদি হয় তখন কী করবো লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম হবে কিন্তু, অর্থাৎ ডিফারেন্সিয়েশনে যেটা যে কনস্ট্যান্ট অবশ্যই সেটা কনস্ট্যান্ট হওয়া চাই, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ইনটু দিয়ে যেটা লিখতাম এখানে সেটা বাই হবে। দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইনটু দিয়ে যেটা লিখি সেটা চলরাশি হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু মাথায় রেখে দেবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইনটু দিয়ে যেটা লিখবো সেটা যদি চলরাশি হয় কোনো অবস্থাতেই কিন্তু ওটা হবে না, সেই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে না, ই টু দি পাওয়ার এম এক্সের জন্য ডিফারেন্সিয়েশনে ইনটু এম হতো, এখানে কী হবে না বাই এম, প্লাস সি তো প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে, সেটা তো তোমাদের বলেছি। ঠিক একইভাবে দেখো যদি কিনা কোনো একটা অঙ্কে থাকে কস এম এক্স ডিএক্স, তো কস এম এক্স, তো কস এম এক্স থাকা মানে লক্ষ্য করো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কস এম এক্স থাকা মানে কসের জন্য সাইন এম এক্সের জন্য বাই এম প্লাস সি, কসের জন্য সাইন এম এক্সের জন্য বাই এম, সাইন এম এক্স থাকা মানে কি লিখব মাইনাস কস এম এক্স। একটু মাথায় রাখবে উল্টো প্রক্রিয়া, সাইনের ইন্ডিকেশন করলে কিন্তু মাইনাস আসবে, মাইনাস কস এম এক্স বাই এম এক্সের জন্য বাই এম প্লাস, এগুলো কিন্তু সব প্রত্যেকটা ফর্মুলা। তোমরা দেখেছো ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয় সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের যদি আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি ঠিক অপোজিট প্রক্রিয়া নিশ্চয়ই হবে ট্যান এক্স। যদি কোনো কারণে থাকতো দেখো লক্ষ্য করো সেক স্কোয়ার এম এক্স, তাহলে আমরা কী লিখব ট্যান এম এক্স, আর এম এক্সের জন্য একটা বাই এম প্লাস। যে কোনো প্রুফ করার ক্ষেত্রে যদি বলা হয় যে এটা কেন হয় প্রুফ দেখাও, তোমরা এটা ডিফারেন্সিয়েশন করো, দেখো ডিডি এক্স অফ ট্যান এম এক্স বাই এম প্লাস সি, কী করবো দেখো 1 বাই এমকে বাইরে আনলাম, ট্যানের জন্য সেক স্কোয়ার এম এক্স কনস্ট্যান্ট বাইরে আনলাম 1 বাই এম কনস্ট্যান্ট, ট্যান এক্সে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স হয়, ট্যানের যে কোনো অ্যাঙ্গেল থাকুক না কেন সেক স্কোয়ার সেটা ইনটু দিয়ে ডিফারেন্সিয়েশন করছে এখানে এম এক্সের জন্য একটা ইনটু এম প্লাস দিয়ে দেখো সি এ ডিফারেন্সিয়েশন করলে তো 0, তো এম এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এম এম যেই ক্যান্সেল হলো লক্ষ্য করো সেক স্কোয়ার এম এক্স, তাহলে লক্ষ্য করো প্রশ্নটা ফিরে পেলাম সেক স্কোয়ার এম এক্সে সেই জন্য ইন্ডিকেশন করলে এটা হবে। তাহলে কি মাথায় রাখবো আমরা, এম এক্স হলে বাই এম হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো কট এক্সের ডিফারেন্সিয়েশন করলে তোমরা দেখেছো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তো কোসেক স্কোয়ার এক্সের যদি এক্সের রেসপেক্টে ইন্ডিকেশন করা যায় কী হবে, নিশ্চয়ই হবে মাইনাস কট এক্স, উল্টো প্রক্রিয়া। যখনই তোমাদের মনে কিছু একটা আসবে সঙ্গে সঙ্গে আনসারটা ডিফারেন্সিয়েশন করে দেখবে প্রশ্নটা ফিরে পাচ্ছ কিনা, দেখো একটু দেখে নিই আমরা ঠিক আছে কিনা। মাইনাস বাইরে রাখলাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, কট এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হবে না মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তো মাইনাস কোসেক স্কোয়ার এক্স এটা প্লাস কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, সি এর জন্য তো 0 ডিফারেন্সিয়েশন করলে এই কোসেক স্কোয়ার এক্সটা ফিরে পাচ্ছি। যদি থাকতো কোসেক স্কোয়ার এম এক্স আমরা কী লিখতাম মাইনাস কট এম এক্স, আর এম এক্সের জন্য একটা বাই এম হতো প্লাস সি। তো দেখো কোসেক স্কোয়ার তার জন্য মাইনাস কট এক্স হয়ে যায়, কিন্তু মাথায় রেখে দেবে সাইন বা কসের ক্ষেত্রে যদি পাওয়ার ফর্মে থাকে তাহলে কখনই আমরা ডাইরেক্ট ইন্ডিকেশন করতে পারবো না, তাকে অবশ্যই গুণিতক কোণ অংশকোণ এদের সাহায্য নিয়ে থিটার গুণিতক আকারে নিয়ে আসতে হবে। অর্থাৎ মনে করো কোনো একটা অঙ্কে এরকম আছে সাইনের অ্যাঙ্গেলটা আছে লক্ষ্য করো এন থিটা বাই 3, সে থিটার রেসপেক্ট ইন্ডিকেশনটা করছি, তাহলে সাইনের জন্য হবে দেখো মাইনাস কস এন থিটা বাই 3,
এন থিটা বাই থ্রির জন্য হবে দেখো এন বাই থ্রি, থিটার জন্য তো 1, তো এটা মাইনাস 3/n, প্লাস সি তো অবশ্যই লিখতে হবে, মাইনাস 3/n কস এন থিটা বাই থ্রি। অর্থাৎ অ্যাঙ্গেলটা ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা বাই করে দেবো। দেখো অ্যাঙ্গেলটা এন বাই থ্রিকে বাইরে রাখলে থিটার জন্য 1, ডিফারেন্সিয়েশনে ইন্টু লিখতাম, এখানে সেটা কী হবে, বাই হবে। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো কস এটা পার্টিকুলার মনে রেখে দেবে। সাইন বা কসের ক্ষেত্রে পাওয়ার ফর্মে থাকলে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 3 হোক, 4 হোক, 2 হোক, এরকম যদি থাকে, ঠিক একইভাবে কসের ক্ষেত্রেও তাই, আমরা কখনোই ডাইরেক্ট ইন্ডিকেশন করতে পারবো না। তাকে কিন্তু আমরা কি করব না, গুণিতক কোণ বা অংশকোণের ফর্মুলা দিয়ে আমরা কিন্তু থিটার মাল্টিপিল আকারে নিয়ে আসবো, সেটা তো বলবো। তবে তার আগে ইন্ডিকেশনের দু একটা প্রপার্টি দেখো। দেখো অনেকগুলো ফাংশন মনে করো f(x), g(x) যোগ বিয়োগ হিসাবে আছে মনে করো, আরও থাকতে পারত, dx মানে x এর রেসপেক্ট ইন্ডিকেশনের সিম্বল দিয়েছি। এটা মানে ঠিক ডিফারেন্সিয়েশনের মতো প্রত্যেকটার আলাদা আলাদা ইন্ডিকেশন। আমরা ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে কী দেখেছি, যোগ বা বিয়োগ হিসাবে থাকা মানে আমরা কী দেখেছিলাম, নিশ্চয়ই আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন। ইন্ডিকেশনের ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি একদম সেম, আলাদা আলাদা ইন্ডিকেশন, gx dx মাইনাস hx dx। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সেপারেটলি ইন্ডিকেশন, fx এর ইন্ডিকেশন, gx এর ইন্ডিকেশন, hx এর ইন্ডিকেশন। কোন একটা ফাংশনের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট গুণ হিসাবে থাকে মনে করো c ইন্টু fx dx, সিটা যে কোনো কনস্ট্যান্ট, ঠিক ডিফারেন্সিয়েশনের মতন আমরা কি করব, কনস্ট্যান্টকে বাইরে রেখে ফাংশনের ইন্ডিকেশন করব। দেখো সিকে বাইরে রাখলাম, fx dx। আমরা দেখেছো নিশ্চয়ই, তোমরা দেখেছো নিশ্চয়ই আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্টকে বাইরে রেখে ফাংশনটার ইন্ডিকেশন করতাম। এগুলো তোমাদের জানতে হবে। তো লক্ষ্য করো, মনে করো কোনো একটা অঙ্কে থাকলো সাইন স্কোয়ার থিটা, থিটার রেসপেক্টে ইন্ডিকেশন করতে বলছে। কি বলেছি, সাইন বা কসের ক্ষেত্রে এরকম পাওয়ার ফর্মে থাকলে আমরা ডাইরেক্ট ইন্ডিকেশন করতে পারবো না, সেটাকে আমরা কি করব, থিটার গুণিতক আকারে ফার্স্ট আনতে হবে। তার জন্য কি করছি দেখো, 1/2 × 2 করলাম, 2 sin স্কোয়ার থিটা। 2 sin স্কোয়ার থিটার ইন্ডিকেশন করলে নিশ্চয়ই, ভাঙালে তোমাদের নিশ্চয়ই সেই গুণিতক কোণ মনে আছে। আমরা কিন্তু এখন ইন্ডিকেশনে কিছু করছি না। দেখো 2 sin স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস cos 2 থিটা। 2 cos স্কোয়ার থিটা হলে কি লিখতাম, 1 প্লাস cos 2 থিটা লিখতাম, ডি থিটা। দেখো একটু আগেই তোমরা দেখেছো যে যোগ বা বিয়োগ হিসেবে থাকা মানে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্ডিকেশন, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো লক্ষ্য করে এখানে আলাদা আলাদা ইন্ডিকেশন করবে, 1 এর ইন্ডিকেশন করে দেবে, মাইনাস cos 2 থিটার ইন্ডিকেশন করে দেবে। 1 এর ইন্ডিকেশন করলে থিটার রেসপেক্টে নিশ্চয়ই থিটা হবে, dx থাকলে আমরা x লিখতাম, তাহলে ডি থিটা রাখলে কী লিখবো, থিটা লিখবো, মাইনাস সাইন 2 থিটা, cos 2 থিটার জন্য সাইন 2 থিটা, আর 2 থিটার জন্য একটা বাই 2 হবে, প্লাস। এই প্রসঙ্গে একটা কথা শোনো, এই একটা ইন্ডিকেশন করলাম, এই একটা ইন্ডিকেশন করলাম, কিন্তু একবারই লিখবো প্লাস সি। মনে হতে পারে কেন, দেখো এটার জন্য আলাদা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা কিন্তু আরবিট্রি কথার অর্থ হচ্ছে ইচ্ছা মতো হয়। তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একটা করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে ঠিকই, কিন্তু যেহেতু তারা আরবিট্রি, তাহলে 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আর তারও বেশি হোক, আরবিট্রি জিনিসের যোগফলটা নিশ্চয়ই আরবিট্রিই হবে, অর্থাৎ ইচ্ছা মতোই হবে। সেই জন্য দেখো লক্ষ্য করো, আমরা একবারই প্লাস সি লিখবো, একবারই লিখবো, সে যোগ থাক আর বিয়োগ থাক। সি ইজ ইকুয়াল টু বলে দেবো আমরা শর্টে আইসি। আইসির পুরো নাম হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, বাংলায় যদি লেখো তাহলে লিখবে সমাকলন ধ্রুবক, সি ইজ ইকুয়াল টু। এটা আমরা বলে থাকব। তো লক্ষ্য করো, মনে করো কোন একটা অঙ্কে থাকলো cos কিউব থিটা, cos কিউব থিটা। তো দেখো কি বলেছি, আবার সেই একই কথা মনে করিয়ে দিই, কসের ক্ষেত্রে পাওয়ারটা 3, পাওয়ার ফর্মে থাকলে তো আমরা ইন্ডিকেশন করতে পারবো না, তাহলে এটাকে কী করবো, থিটার গুণিতক আকারে লিখে নেব।
তার জন্য নিশ্চয়ই তোমাদের cos থ্রি থিটার ফর্মুলা